আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ১৯৭৫ পরবর্তী বাংলাদেশ, জিয়াউর রহমান ও বিএনপির উত্থানের অজানা ইতিহাস। ভিডিওটি অবশ্যই ভালোমতো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিন। ভোরবেলায় সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এই ঘটনার মাধ্যমে এক মহান স্বাধীনতা সংগ্রামী জাতির ইতিহাসে রক্তাক্ত অধ্যায় রচনা করে গেলেন। রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা নেন খন্দকার মোশতাক আহমদ। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দেন জাতির মঙ্গলের জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স, যাতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা না যায়। এই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সাংবিধানিক বিশ্বাসঘাতকতা। তখন চট্টগ্রামে দায়িত্বরত ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। দেশজুড়ে বিশৃঙ্খলা, একদিকে সেনাবাহিনীর বিভক্ত, অন্যদিকে ক্ষমতার পালাবদল। নভেম্বর মাসের প্রথম দিকে সেনাবাহিনীতে শুরু হয় একটি শুদ্ধি অভিযান। ৩রা নভেম্বর সেনাবাহিনীর চিফ অব স্টাফ খালেদ মোশাররফ ও কর্নেল সাফায়েত জামিল এক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে গৃহবন্দী করে। আর ঠিক তখনই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন কর্নেল তাহের। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর কর্নেল তাহের ও তার বিপ্লবী সৈনিক সংস্থা নেতৃত্বে শুরু হয় গণ-অভ্যুত্থান। স্লোগান উঠে সিপাহী জনতার সংহতি। তারা মুক্ত করেন জিয়াউর রহমানকে, ক্ষমতা ফিরে পান জিয়া। আর ঠিক সেই দিনই খালেদ মোশাররফ নিহত হন বিপ্লবের নামে। এই দিনটিকে পরবর্তীতে বিএনপি পালন করে থাকে সিপাহী জনতার সংহতি দিবস হিসেবে। জিয়া ধীরে ধীরে সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ২১ এপ্রিল ১৯৭৭ সালে বিচারপতি সায়েমের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। দেশজুড়ে ঘোষণা করা হয় এক গণভোট, আপনি কি রাষ্ট্রপতি হিসেবে জিয়াকে চান? ফলাফল ৮৮.৫৭% জনতা বলেন হ্যাঁ। তবে এটি ছিল একটি বিতর্কিত নির্বাচন, কারণ তখন গণমাধ্যম ও বিরোধী রাজনীতি প্রায় নিষ্ক্রিয়। বাঙালি নয়, জিয়া বলেন আমরা বাংলাদেশী। তিনি ঘোষণা দিলেন এদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমান এবং তাদের পরিচয় হবে বাংলাদেশের নাগরিক হিসেবে। এই মতাদর্শই ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। এর পিছনে ছিল ভারত বিরোধী মনোভাব ও পাকিস্তানপন্থী রাজনীতির পুনরুত্থান। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি একত্র করেন মুসলিম লীগপন্থী, স্বাধীনতা বিরোধী, ধর্মীয় রক্ষণশীল এবং কিছু সমাজতন্ত্রীদের। দলের মূল মন্ত্র বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি। এটি ছিল আওয়ামী লীগকে মোকাবিলার এক ঐক্যবদ্ধ কৌশল। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জিয়া নির্বাচনী প্রতিশ্রুতি দেন উন্নয়ন, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা। এই জয় বিএনপিকে দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। ১৯৭৬-৭৭ সালের মধ্যে বহুবার সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়। এর মধ্যে ছিল বামপন্থী কর্নেল তাহেরের প্রভাবশালী উত্থান। তাকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে গ্রেপ্তার করেন জিয়া। তাহেরকে সামরিক আদালতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সিদ্ধান্ত জাতিকে বিভক্ত করে। কেউ বলেন রাষ্ট্র রক্ষা, কেউ বলেন প্রতিশোধ। জিয়া চালু করেন জিয়া গ্রাম প্রকল্প, গ্রামীণ ব্যাংকের সূচনা। বিদেশে শ্রমিক প্রেরণ নীতিমালায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার জোয়ার আসে। তার সময়ই তৈরি পোশাক শিল্পের ভিত্তিপ্রস্তর রচিত হয়। ৩০ মে ১৯৮১ চট্টগ্রামের সার্কিট হাউসে একদল সেনা অফিসার হঠাৎ হামলা করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তার মৃত্যু একটি শূন্যতা সৃষ্টি করে। এরপর বাংলাদেশের রাজনীতি আবার প্রবল ঝড়ের মুখে পড়ে। দলীয় নেতৃত্ব যায় খালেদা জিয়ার হাতে। শুরু হয় বিএনপির নতুন অধ্যায়। জিয়াউর রহমান ছিলেন একজন কৌশলী, দৃঢ় এবং বিতর্কিত রাষ্ট্রনায়ক। তিনি গণতন্ত্রের নামে বহু সিদ্ধান্ত নিলেও সামরিক শাসনের ছায়া থেকেই যায়। তার গড়া বিএনপি আজও বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য রক্ষা করছে। কেউ তাকে নায়ক বলে, কেউ দোষী।